অ্যাকচুয়ালি কালীঘাট মেট্রো থেকে জাস্ট কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পৌঁছে যাবে দি রেড বাড়ি ক্যাফেতে। যারা যারা এসেছে তারা কমেন্টে জানো, যারা যারা এখন আসলে আমাদের ব্লগটা পুরো দেখো, তাহলে তোমরা খাবার দাবার, এখানকার অ্যাম্বিয়েন্স কী অ্যামিনিটিস তোমরা পেতে পারো সব কিছু জানতে পারবে। শুরুটা করলাম ফার্স্টে একটা ভিয়েতনামিজ ফ্ল্যাট কফি আর তার সাথে একটা লেমন গ্রাস টি দিয়ে। অ্যাকচুয়ালি ভেরি গুড, মাস্ট রেকমেন্ড ইফ ইউ কাম হিয়ার রেড বাড়ি। যেহেতু আমি চা ছাড়া চলতেই পারি না, সো নর্মালি লেমন গ্রাস যেরকম হয় একটু হালকা টকটক স্বাদে, যারা অ্যাকচুয়ালি আমার মতো চা বা গ্রিন টি পছন্দ করে তাদের কিন্তু ভালো হয়। এরপর আরও বেশ কয়েকটা খাবার অর্ডার করেছিলাম, যেমন হচ্ছে চিকেন উইংস। আমি তো যেখানে যাই উইংস ছাড়া একদম চলতে পারি না। আর এটা হচ্ছে ওদের হ্যান্ডমেড ফেতুচিনি পাস্তা, সেখানে আমরা আলাদা করে চিকেন অ্যাড করিয়েছিলাম। এবার তোমাদের একটু ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই। বেশ সুন্দর একটা বড় সড়ো লাল রঙের বাড়ি। আই থিঙ্ক সেখান থেকেই কনসিয়াসলি ভাবে ক্যাফের নাম দেওয়া হচ্ছে দ্য রেড বাড়ি। এটা হচ্ছে বাইরের দিকটা। এটা দিয়ে ঢুকলে প্রথমে এই সাইডের এই ঘরটা পড়বে, যেখানে গিয়ে তোমাদের খাবার অর্ডার দিয়ে আসতে হবে। তারপর এই রকম লম্বা একটা বারান্দার এই সাইডে পড়বে আরো একটা ঘর, যেখানে তোমরা বসে কাজ করতে পারো, খেতে পারো, আড্ডা মারতে পারো। আর এই ঘরটার মধ্যে দিয়েই গেলে আরো একটা ঘর এই যে পাশে, এটা তোমরা দেখতে পেয়ে যাবে। এটাও সেম ওরকমই সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, যথেষ্ট জায়গা আছে। আর এই দুটো রুম ছাড়াও ওই বারান্দার আরো এক প্রান্তে গেলে তোমরা এই রকম বাইরে বসার আউটডোর একটা সিটিং পেয়ে যাবে। প্লাস এদের কিন্তু দোতলায় কোওয়ার্কিং স্পেসও তোমরা পাবে, সেখানে কিন্তু নিশ্চিন্তে তোমরা বসে অফিসের কাজ সারতে পারো। আর এই যে টিমটা দেখছো, এই রকম তোমরা কিন্তু আউটডোর সিটিং এ চাইলেও বসে আড্ডা মারতে পারবে। এই সিঁড়িটা দিয়ে ওপরে দোতলায় উঠলে কোওয়ার্কিং স্পেস। ইন্টেরিয়ার তো তোমরা দেখেই নিয়েছো, দেখে বুঝতেই পারছো ভীষণই এস্থেটিক্যালি একটা ক্যাফে। কিন্তু আলটিমেটলি তো খাবার দাবারটাই আসল, তাই না? চা কফি তো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। এবার আমি ট্রাই করব এই চিকেন উইংসটা। বেশ জুসি আর ফ্রেশ, দেখে বুঝতেই পারছো চিকেনটা। এবার একটু বারবিকিউ সস দিয়ে ট্রাই করি। বেশ ভালো খেতে লাগলো। তবে তারপর আর একটা যে মেয়োর ডিপ দিয়েছিল, আমি বলবো এটার সাথে খেতে বেশি ভালো লেগেছে। মানে বেশি একটু ঠান্ডা একটা কামিং ভাইব আছে, উইংস এর যে স্পাইসিনেসটা সেটাকে একটু কাম ডাউন করছে। তো আমার এটা দিয়ে খেতে বেশি ভালো লাগলো। উই হ্যাভ অর্ডার দিস প্যানকেক অলসো, যদিও এটা আমার বন্ধুই খাবে, আমি খুব একটা প্যানকেকের ফ্যান নই। এর সাথে যে মেপল সিরাপ অ্যান্ড হানি, The taste is like Morpheus cupcake, vanilla flavor, but it's like a pan. nice. That's what it's called, pancake. Oh, enjoy your meal. Yes, thank you. Fettuccine pasta, which is actually their bread. এই হ্যান্ডমেড ফেতুচিনি পাস্তাটা আমার এখানে সব থেকে বেস্ট লেগেছে। তোমরা যদি কেউ রেড বাড়ি ক্যাফেটা ভিজিট করো, দিস ইজ মাস্ট রেকমেন্ডেড, দারুণ খেতে। তারপর আমরা একটু নিজেদের মতো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে বেরিয়ে বাইরে গিয়ে আলটিমেটলি তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে পুরো ক্যাফেটা। We are out now of the cafe আর আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। Here is the bill, as you can see. So yeah, আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ব্লগে।